জানুয়ারি 2026-এর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঢালাওভাবে সবার জন্য ভিসা চালু না থাকলেও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির বাংলাদেশি নাগরিকরা এখনও দুবাই বা ইউএইর ভিসা পাচ্ছেন। নিচে একটি তালিকা দেওয়া হলো যারা বর্তমানে ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। উচ্চপদস্থ পেশাজীবী, হাই প্রফেশনালস, যাদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশা উচ্চ পর্যায়ের, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষক, বড় কর্পোরেট প্রতিষ্ঠানের ম্যানেজার বা আইটি বিশেষজ্ঞ। শর্ত: এসব ক্ষেত্রে আপনার শিক্ষাগত সনদ, সার্টিফিকেট অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউএই দূতাবাস থেকে সত্যায়িত অ্যাটেস্টেড হতে হবে। 2. ফ্যামিলি স্পন্সরশিপ, ফ্যামিলি ভিসা, যাদের বাবা, মা, স্বামী বা স্ত্রী ইতোমধ্যে দুবাইয়ে বৈধ রেসিডেন্স ভিসা নিয়ে কর্মরত আছেন, তারা তাদের পরিবারের সদস্যদের জন্য ভিজিট বা রেসিডেন্স ভিসার আবেদন করতে পারছেন। এক্ষেত্রে রিজেকশন রেট অনেক কম। 3. গোল্ডেন ও গ্রিন ভিসা, গোল্ডেন এবং গ্রিন ভিসা। ইউএই সরকার মেধাবীদের আকর্ষণের জন্য এই বিশেষ ভিসাগুলো দিচ্ছে। যারা বড় বিনিয়োগকারী, বিশেষ প্রতিভাসম্পন্ন শিল্পী বা খেলোয়াড়, অসাধারণ একাডেমিক রেজাল্টধারী শিক্ষার্থী, এসব ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ সীমাবদ্ধতাগুলো কার্যকর হয় না। 4. ইনসাইড কান্ট্রি ভিসা চেঞ্জ, ইনসাইড কান্ট্রি স্টেটাস চেঞ্জ, যারা অলরেডি দুবাই বা আমিরাতের ভেতরে আছেন, যেমন আগে থেকেই ভিজিট ভিসায় আছেন, তাদের ক্ষেত্রে এক কোম্পানির ভিসা থেকে অন্য কোম্পানির ভিসায় ট্রান্সফার বা স্ট্যাটাস পরিবর্তন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ যারা ভেতরে আছেন তাদের জন্য নিয়ম কিছুটা শিথিল। 5. গালফ রেসিডেন্ট, জিসিসি রেসিডেন্ট, যদি কোনো বাংলাদেশি নাগরিক অন্য কোনো গালফ দেশে যেমন সৌদি আরব, কাতার, ওমান বা কুয়েত বৈধভাবে কাজ করেন এবং সেখান থেকে দুবাই ভ্রমণে যেতে চান, তাদের জন্য ভিসা পাওয়া অনেক সহজ। 6. বিশেষ ইনভেস্টর বা ব্যবসায়িক ভিসা, যারা দুবাইয়ে নতুন কোম্পানি খুলছেন বা বড় ধরনের বিনিয়োগ করছেন, তাদের ট্রেড লাইসেন্সের বিপরীতে ভিসা ইস্যু করা হচ্ছে। তবে এক্ষেত্রে নথিপত্র যাচাই প্রক্রিয়া অত্যন্ত কঠোর। কেন সাধারণ শ্রমিক বা ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না? বর্তমানে অদক্ষ শ্রমিক, আনস্কিল্ড লেবার এবং সাধারণ ট্যুরিস্টদের ভিসা প্রায় 90% ক্ষেত্রেই রিজেক্ট হচ্ছে। এর প্রধান দুটি কারণ: 1. নিরাপত্তা কড়াকড়ি, বিগত সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা স্ক্রিনিং বাড়ানো হয়েছে।